হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি কম মশলা দিয়ে স্বাস্থ্যকর লাউ শাকের ঝোল রান্না করব। গরমের দুপুরে যদি হালকা পাতলা লাউ শাকের ঝোল থাকে তাহলে সবাই তৃপ্তি করে খেয়ে নেবে। তাহলে চলুন দেখে নিই কম মশলা দিয়ে স্বাস্থ্যকর লাউ শাকের ঝোলটা আমি কিভাবে রান্না করব। তো প্রথমে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কিছুটা মাসকলি ডালের বড়ি। চেষ্টা করবেন মাসকলি ডালের বড়ি দিয়ে রান্না করতে। মাসকলি ডালের বড়ি দিয়ে রান্না করলেই বেশি ভালো হয়। তো কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দেখুন বড়িগুলি খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এইগুলিকে নামিয়ে নেব। বড়ি ভেজে নিতে সময় লাগে না, কয়েক সেকেন্ড ভেজে নিলেই হয়ে যায়। বড়িগুলিকে নামিয়ে নেওয়ার পর আবারও দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দেব মাঝখান দিয়ে কেটে নেওয়া 4টা কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরা ফোড়ন। তো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া মিডিয়াম সাইজের 3টা আলু। এরপর এর মধ্যে লবণ হলুদ দিয়ে এইগুলিকে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিতে হবে। তো 6 থেকে 7 মিনিট সময় নিয়ে এইগুলিকে ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া লাউ শাক। তবে লাউ শাকের কচি পাতা ব্যবহার করবেন, শক্ত পাতা দিলে ভালো লাগবে না। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া। এখন এইগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। নাড়তে নাড়তে দেখবেন লাউ শাকের পাতা কিন্তু অনেকটা মজে যাবে। তো প্রায় 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন পাতাগুলি অনেকটাই কিন্তু মজে গেছে। আর এর থেকে কিন্তু অনেকটা জল বের হয়েছে, এতে কোনো অসুবিধা হবে না। তো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 গ্লাসের মতো জল। দিয়ে দেব 1 চা চামচের মতো আদা বাটা। এই রান্নার মধ্যে আদা বাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। এই সময়ের মধ্যে যদি আদা বাটা ব্যবহার করা হয় তাহলে ফ্লেভারটা ভালো আসে। দিয়ে দেব ভাজা মশলা। এইখানে আমি আস্ত জিরা, মৌরি, শুকনো লঙ্কা, এলাচ শুকনো খোলায় তেলে গুঁড়া করে নিয়েছি, তার থেকে আমি 1/2 চা চামচ দিয়ে দিলাম। একই সঙ্গে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া বড়ি। এর থেকে অর্ধেক অংশ এইভাবে ভেঙে দিতে হবে। এইভাবে ভেঙে দিলে ঝোলটা ভালো হয়। তারপর এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচের মতো চিনি। লাউ শাকের মধ্যে কয়েক দানা চিনি ব্যবহার করতে হবে, তবে চিনি লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এইগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। তবে লাউ শাক সিদ্ধ হতে সময় লাগে না, কম সময়ে হয়ে যায়। তো প্রায় 15 মিনিটের মতো কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর সবজিগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, বড়িগুলিও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমার রান্না সম্পূর্ণ রেডি। এখন আমি নামিয়ে নেব। এইভাবে হালকা পাতলা লাউ শাকের ঝোল রান্না করে গরমের দুপুরে খেয়ে দেখবেন ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।